ঈশ্বরের বাক্য আমাদের সূচি পবিত্র। তাই জল হচ্ছে একটা চিহ্ন, তাই জলকে বাদ দিয়ে বাপ্তিস্ম হতে পারে না। তাই এটা মনে করবেন না যে কখনো ডুবিয়ে বাপ্তিস্ম হচ্ছে, কখনো ছিটিয়ে বাপ্তিস্ম হচ্ছে। বাপ্তিস্মের যেটা অর্থ, যেটা বাপ্তিস্ম যে বিষয়টাকে সিগনিফাই করে, সেটা বেশি ইম্পর্টেন্ট। বাপ্তিস্মের তাৎপর্য কি? যে যখন কাউকে আমরা প্রতীক স্বরূপ, একবার চিন্তা করুন, যখন কাউকে আমরা জলে অবগাহনের মধ্য দিয়ে, পূর্ণ অবগাহনের মধ্য থেকে জলে ডুবাই, তখন সেটা কিসের চিহ্ন বহন করে? যে খ্রিস্টের সহিত আমি তুষারোপিত হলাম, মানে আমি মরলাম। আমার পুরনো বস্ত্র, পুরনো পাপ স্বভাব, পুরনো জীবন চরিত্রকে আমি ত্যাগ করলাম। সেই পুরনো মানুষ মরলো, খ্রিস্টের সহিত আমি তুষারোপিত হয়ে গেছি। তারপরে আমি আর জীবিত নেই, মানে আমার পুরনো মানুষটা, সত্তাটা আমার মধ্যে আর জীবিত নেই। কিন্তু তারপরে সেই মানুষ যখন জল থেকে উঠছে, তখন সে খ্রিস্ট যেরকম মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিল, তার জল থেকে ওঠাটা পুনরুত্থানের একটা ছবি, যেটা আগামী দিনে ঘটবে। তাই আজকে যখন আপনি বাপ্তিস্ম গ্রহণ করছেন আর আপনি জল থেকে যখন উঠছেন, আপনি পুনরুত্থানের ভাগী হচ্ছেন। কোন বিষয়টাকে? একদিন প্রভু যিশু যখন এই পৃথিবীতে আসবেন, যারা যিশুকে বিশ্বাস করে মারা গেছে, যেটাকে বলে প্রভুতে নিদ্রা গেছে, তারা প্রথমে জেগে উঠবে, জাগরিত হবে। আর সেই সময় যারা পৃথিবীতে বেঁচে থাকবে, এখনই যদি যিশুর আগমন হয়, তাহলে আমাদের পূর্বে যারা প্রভুতে নিদ্রা গেছে, প্রথমে তারা উত্থাপিত হবে। আর তারপরে আমরা যারা বিশ্বাসী, আমরা চোখের পলকে তৎক্ষণাৎ রূপান্তরিত হয়ে যাব, ট্রান্সফর্মড হয়ে যাব, বদলে যাব, আর র্যাপচার হবে। যিশুর সাথে আমরা মেঘযোগে আকাশে মিলিত হব, বাইবেলের শিক্ষা দেয়। আর আমরা আর মৃত্যুর স্বাদ কখনো গ্রহণ করব না। তাই যখন জল থেকে কেউ ওঠে, সেটা যিশু যেরকম পুনরুত্থিত হয়েছিলেন, একদিন আমরাও মৃত্যুর উপরে জয়লাভ করে যিশুকে যেহেতু বিশ্বাস করেছি, আমরাও একদিন উঠব। এটা তার প্রতীক স্বরূপ। তাই এটা মনে করার কোনো কারণ নেই যে ওনাদেরকে তো পুকুরে ডোবানো হচ্ছে না, তাহলে ওই প্রতীক চিহ্নটা কোথায় গেল? কিন্তু বাপ্তিস্মের যে অর্থ, যে তাৎপর্য, সেটা তো বাপ্তিস্মের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। তাই জলকে আমরা চিহ্ন হিসেবে ব্যবহার করব। আর তার আগে আমরা ওনাদেরকে কতগুলো প্রশ্ন করব। সো আপনার নাম? মাসিমা, আপনার নাম? সন্ধ্যা হালদার। নন্দ হালদার এবং সন্ধ্যা হালদার, আমি আপনাদেরকে দুটো প্রশ্ন করতে চাই, কতগুলো, এবং তার উত্তর আপনারা হ্যাঁ এবং না কে দেবেন। ঠিক আছে? আপনারা কি রোমিও 3:23 অনুসারে এটা বিশ্বাস করেন, উপলব্ধি করেছেন যে সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে? সেই অনুসারে কি আপনারা নিজেকে পাপী বলে স্বীকার করেন, বিশ্বাস করেন? না, আমার প্রশ্নটা আপনারা বুঝতে পারেননি। আপনারা কি এটা উপলব্ধি করতে পেরেছেন যে বাইবেল বলে সবাই পাপ করেছে, ঈশ্বরের অবাধ্য হয়েছে? সেই বাক্য অনুসারে আপনারাও কি নিজেদেরকে পাপী বলে, ভুল দোষ অন্যায় করেছেন, নিজেদেরকে পাপী বলে স্বীকার করেন, না নিজেদেরকে ধার্মিক বলে স্বীকার করেন? মাসিমা, পরিষ্কার? তাদেরকে আমাদের প্রশ্নটা বুঝতে দেওয়ার সময় দিতে হবে। দ্বিতীয়ত, আপনারা কি এই পাপ থেকে যে আপনাদের উদ্ধার পাওয়ার প্রয়োজন আছে, সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? তার মানে আপনারা নিজেদেরকে পাপী বলে স্বীকার করেন, বিশ্বাস করেন যে আপনারা ভুল করেছেন, অন্যায় করেছেন, এবং বাইবেল অনুসারে আপনারা পাপী। তাহলে আমাদের কি পাপ থেকে পরিত্রাণের প্রয়োজন আছে, নাকি পাপী থাকারই প্রয়োজন আছে? পাপ থেকে উদ্ধার করার প্রয়োজন আছে। তাহলে আপনারা কি এটা বিশ্বাস করেন যে যিশু সেই খ্রিস্ট মসীহ, যিনি আপনার আমার পাপের জন্য ক্রুশে বিদ্ধ হয়ে মরেছেন, আর সেই যিশুকে বিশ্বাস করেই আপনি পাপের ক্ষমা পেতে পারেন, আপনারা পাপের ক্ষমা পেতে পারেন? এটা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি। যিশুই যে খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, বিশ্বাস করেন? আর আজকে যে আপনারা বাপ্তিস্ম গ্রহণ করছেন, এর জন্য কি আপনাদেরকে কোনো টাকা পয়সার কোনো লোভ, কোনো প্রলোভন, বা অন্য কোনো জমি বাড়ি প্রলোভন দেখে কেউ কি
বঞ্চনা প্রবঞ্চনা করেছে? আপনারা কি সরল মনে যিশুকে বিশ্বাস করে গ্রহণ করে নিজের ইচ্ছায় এই বাপ্তিস্ম গ্রহণ করেছেন? তাহলে এবার আমি যারা বাপ্তিস্ম প্রাপ্ত বিশ্বাসী আপনারা আছেন, আমরা ওনাদের স্বীকারোক্তি নিয়েছি, তাহলে ওনাদেরকে কি আমাদের বাইবেল অনুসারে বাপ্তিস্ম দিতে কোনো বাধা আছে? তাহলে আমরা সকলে বলি আমেন। আমেন। নন্দ হালদার এক্ষণে আমি পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে নন্দ হালদারকে বাপ্তায়িত করি। স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই তোমার এই ভক্ত সন্তানের জন্য। জগৎ পত্তনের পূর্বে তুমি তাকে খ্রিস্টকে মনোনীত করেছিলে এবং তাকে আহ্বান করেছিলে, এবং আজ প্রভু তোমাকে বিশ্বাস করে সে ধার্মিক গণিত হলো, এবং আগামী দিনে প্রভু তুমি তাকে প্রতাপান্বিত করবে, গৌরবান্বিত করবে, বিশ্বাস করি প্রভু। এবং আজ থেকে তার যে পথ চলা শুরু হলো, তুমি তার সঙ্গে সঙ্গে থেকো, তার বন্ধু হও, তার সখা হও, এবং প্রভু তার বাইরে যাওয়া, তার ভেতরে আসে তুমি পরিচালনা দান করো প্রভু। এবং তার মাথার যে সমস্যা রয়েছে, যে মাথায় ব্যথা করে প্রভু, এবং যা কিছু প্রভু তার রোগ বিদা, রোগ ব্যাধি, পীড়া, অসুস্থতার যিশুর নামে প্রভু তুমি তাকে সুস্থতা প্রদান করো, তোমার রক্তে তাকে আবৃত করো প্রভু। এবং আজ থেকে প্রভু সে তোমার সন্তান হলো, তোমার দেহের সাথে সংযুক্ত হলো, এবং যেন মণ্ডলীর তত্ত্বাবধানে, মণ্ডলীর পরিচর্যায়, যত্নে প্রভু সে যেন লালন পালন হয়ে যেন প্রভু আগামী যতদিন এই পৃথিবীর মাটিতে আছে জীবনযাপন করতে পারে, তুমি তার সঙ্গে থেকো। এবং মণ্ডলীর অন্যান্য বিশ্বাসী ভাই বোনেরাও যেন তাদেরকে খ্রিস্টকে ভাই হিসাবে, ভ্রাতা হিসাবে আমরা যেন গ্রহণ করতে পারি, এবং সুখে দুঃখে বিপদে সম্পদে প্রয়োজনে তার পাশে যেন আমরা দাঁড়াতে পারি। তুমি আশীর্বাদ করো। ও প্রভু তোমাকে ধন্যবাদ জানাই তার জীবনের জন্য, যিশুর নামে হয়েছে। আমেন। এক্ষুনি আমি পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে সন্ধ্যা হালদারকে বাপ্তায়িত করি। স্বর্গের জীবন্ত ঈশ্বর, করুণাময়, দয়াময়, তোমাকে ধন্যবাদ জানাই তোমার এই ভক্ত দাসীর জন্য। তোমাকে ব্যক্তিগত মুক্তিদাতা প্রভু হিসাবে গ্রহণ করতে তিনি কোনো কুণ্ঠা বোধ করেননি, কোনো লজ্জা বোধ করেননি, কোনো সংকোচ বোধ করেননি, কোনো দ্বিধাগ্রস্ত মন তাকে তুমি দাওনি। কিন্তু প্রভু তিনি অকুত ভয় হয়ে নির্ভীকভাবে আজকে তাকে তোমার ব্যক্তিগত মুক্তিদাতা পরিত্রাতা করে তোমাকে স্বীকার করলো, গ্রহণ করলো। তাই তোমাকে ধন্যবাদ জানাই। এবং আজ থেকে তার যে প্রভু এই নূতন জন্মের স্নানের মধ্য দিয়ে নূতন নিয়মের এই চিহ্নের যে তিনি অধিকারী হলেন, এবং প্রভু বিশ্বাসে তোমার সেই দৃশ্য মণ্ডলীর সাথে তিনি সংযুক্ত হলেন, এবং একজন প্রাপ্ত বয়স্কা বিশ্বাসী হিসেবে প্রভু সাধুহাট মণ্ডলীতে তিনি গৃহীত হলেন। তুমি প্রভু তার সহবর্তী থেকো, এবং তার বাইরে যাওয়া, তার ভেতরে আসা, তার সুখে দুঃখে বিপদে সম্পদে স্বাস্থ্য পীড়ায় সদা সর্বদা প্রভু তুমি তার সহবর্তী থেকো প্রভু, যেন তিনি তোমাকে তোমার দুঃখের কথা বলতে পারেন। এবং প্রভু পৌল যেরকম বলেছিল যে তার জীবনের একটি লক্ষ্য, সেই একই লক্ষ্যে প্রভু এই দম্পতি যেন জীবন যাপন করতে পারে, তোমাকে যেন আরো গভীর ভাবে জানতে পারে, তোমার সাথে যেন নিবিড় ঘনিষ্ঠ আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে পারে। তুমি আশীর্বাদ করো। এবং প্রভু তাদের আর যা কিছু প্রার্থনা রয়েছে, তাদের সন্তানদের জন্য, তাদের গৃহের জন্য, তাদের ব্যক্তিগত জীবনের জন্য সমস্ত প্রার্থনা তুমি জানো, এবং নিজ গুণে সেই সমস্ত প্রার্থনার উত্তর দান তুমি সত্তর হও। যিশুর নামে ভিক্ষা চাই। আমেন।